একটু সামনেটা ছেড়ে দিন আর সরুন না আপনি একটু পিছিয়ে আসো দূরে আরে পিছনে আসো এদিকে এসো ক্লাবে যাও ক্লাবে নিয়ে চলে গেল ওখানে আর তো বুঝিনি যে হয়েছিলাম তো দলে দলে বা সরকারে সরকারে মানুষ এমন করবে এটা তো কোনো ভাবিনি। দেখুন আমি ভারত সরকার কি করছে বা উনি কি বলেছেন সেটা নিয়ে আমি কোনো জবাব দেবো না। যে রাজ্য সভাপতি এসেছিলেন ওনার কথা আমার জবাব দেওয়া আমি টিভিতে দেখার পরে আমার এলাকার লোক, আমি এই এলাকায় বসবাস করি, আমি মনে করেছি এই যে একটা সনাতনী মানুষ ওখানে গিয়ে এরকম প্রথম তো রিস্ক নিয়ে গেছিল, এটাই একটা বড় কথা। তারপরে ঠাকুরের আশীর্বাদে বেঁচে চলে এসছে, এটা ঠাকুরকে 100 বার যদি ধন্যবাদ দেওয়া যায়। যে ভয়াবহ পরিস্থিতি নিয়েও কথা বলছে যে ধরনের ওর সঙ্গে হয়েছে, ওর বন্ধু হয়তো ইসলাম ধর্মের লোক, কিন্তু ওকে বাঁচাবার চেষ্টা করেছে। আমি তাকেও ধন্যবাদ জানাবো, কেউ একজন মানুষ হলেও চেষ্টা করেছিল ওকে বাঁচাবার জন্য। মানবতা দেখিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি মানবতা দেখাবার জায়গা আর নেই ওখানে। বাংলাদেশে মানবতা বলে ওখানে কোনো শব্দ নেই, হিউম্যান রাইটস বলে কোনো শব্দ নেই। যেখানে স্টিচ করাবার জন্যে মানে যতই শত্রু হোক, ভারতবর্ষে এমন কোথাও ঘটনা ঘটবে না যে শত্রু হলেও যদি উন্ডেড আছে তাকে হসপিটালে নিয়ে যেতে স্টিচ করতে দেবে না, হসপিটাল ঘোরাবে। এই ধরনের মানসিকভাবে ওখানকার মানুষ বিকৃত হয়ে গেছে। এই মানসিকভাবে যারা বিকৃত হয়ে যায় তাদেরকে সোজা ভাষায় বুঝালে কিচ্ছু হবে না। এবার এই ভাষাটা কি হবে সেটা যে লেভেলের ব্যাপার আছে, সেই লেভেল তো আমাদের নয়। দেশ কি ভাবছে, আমাদের দেশ ওখানকার সনাতনী হিন্দুদেরকে বাঁচাতে পারবে কি পারবে না, কি ধরনের চেষ্টা করছে, সবটাই আমাদের কাছে জানা নেই কিছুটা। গতকাল পেট্রাপোলে আপনারা মিটিং করলেন। দেখুন, আমরা পেট্রাপোলে মিটিং করে একটা যে সামাজিকভাবে কূটনীতিকভাবে একটা বাংলাদেশ সরকারের উপরে প্রেশার দেওয়ার একটা চেষ্টা চলছে। আমরা 24 ঘন্টার জন্য যে এই দেশ থেকে ওই দেশে জিনিসপত্র যায় সেটা বন্ধও করিয়ে দিয়েছিলাম। আমরা সব রকম চেষ্টা করছি, কিন্তু এটা আন্তর্রাষ্ট্রীয় ম্যাটার হয়ে গেছে। সেখানে খুব বড় লেভেল চিন্তা ভাবনা না করলে সনাতন ধর্মের মানুষ বাঁচতে পারবে না। ইভেন যে কথাটা সায়ন বলছিল কি, যে ছেলেটা যে ওর বন্ধু ছিল, মুসলিম ছিল, তার বাড়িতেও গেছিল, তারা চেষ্টা করেছে তাদেরকেও, ওরা এমন পরিস্থিতি করেছে তাদেরকেও মারধর করে। ইন্ডিয়ান হিন্দু বলে না, যেহেতু ওর বাড়িতে গিয়েছিল একজন মুসলমান, কেন ওকে ডেকেছে এটা নিয়ে ওর উপরে ক্ষোভ ছিল। এটা খুব বাজে মানে পরিস্থিতি হয়ে গেছে। তার আজকে প্রমাণও দেখলাম আমরা, যে চিন্ময় প্রভুকে লইয়ার অব্দি দিতে পারল। তাহলে কি আমরা সেই যাদবের জায়গা পৌঁছে যাচ্ছি, যে পাকিস্তানের একজন আমাদের দেশের নাগরিককে চোর হিসাবে ওখানে ইরান থেকে তুলে নিয়ে বলছে আমার পাকিস্তানে ঘুরছিল, তখন ইন্টারন্যাশনাল কোর্ট তাকে ওকে ফাঁসি দিয়ে দিয়েছিল। ইন্টারন্যাশনাল কোর্ট না, সরবজিৎ সিং, এই যে যাদব, তো এই জায়গাটা একটা খুব উপায় কি আছে বাংলাদেশে, কি করা উচিত? দেখুন, বাংলাদেশের প্রথম তো আমাদের পশ্চিমবাংলা কি হয়ে গেছে, সব ব্যাপারটাই সত্যি কথা লোক বলতে চাইছে না। এটা গভর্নমেন্টকে সত্যি কথা যেটা বলা উচিত ছিল, ভাই তুমি আমার যে পশ্চিমবাংলার ছেলে বা লোক ওখানে আছে তারা যদি
আমাদের দেশের ইমিডিয়েট ফেরত নিয়ে আসার ব্যবস্থা করা, গভর্নমেন্ট উপরে প্রেশার দেওয়া। একটা কোনো না কোনোভাবে এমন পরিস্থিতি হচ্ছে কি আমি কাউকে খুশি করার জন্য এই জায়গাটা একটা খুব মারাত্মক জায়গা চলে গেছে। আমি খুশি করার জন্য কিছু বলছি না। দাদা বেলঘরিয়া থানাতে সায়ন ঘোষ 30 তারিখে অভিযোগ দায়ের করলো, 2 তারিখে তার জিডি নেওয়া হলো, তাকে জিডির কপি দেওয়া হলো, কি বলবেন? দেখুন, যে পরিস্থিতি বাংলাদেশে হয়েছে সেই পরিস্থিতি পশ্চিমবাংলাও আস্তে আস্তে হচ্ছে। এখানেও আপনি জানেন 2 বছর আগে, 3 বছর হয়ে গেল, মনীষ শুক্লা মার্ডার হয়ে গেছে, একটা লয়ার দাঁড়ায় না এখানে। ব্যারাকপুর কোর্টে ট্রায়ালের জন্য একটা লয়ার পাওয়া যায় না। একই পরিস্থিতি আছে, এখানেও এফআইআর নেওয়া হয় না। আমার এই পৃথ্বীরাজ আছে এখানে বসে আছে, এর সঙ্গে যখন ঘটনা ঘটেছিল, এই একটা ভিডিও পোস্ট করেছিল, সত্যি ঘটনা, একটা ক্রিমিনালের ব্যাপারে ভিডিও পোস্ট করেছে, তার জন্য ওকে বারবার পুলিশ ডাকছে। আরে ভাই, তুমি আমাকে কেন ডাকছো? আমি তো প্রমাণ দিয়েছি, মানুষ দেখেছে, তোমরাও দেখেছো, মিডিয়াও দেখেছে, প্রশাসনও দেখছে, তার জন্য ওকে বারবার ডাকে। আমিও বাড়িতে গিয়েছিলাম, আমি বললাম যদি এবার বলে কি কোন সূত্র ছিল, আমি বললাম বলবে অর্জুন সিং আমাকে দিয়েছে। সায়নের পরিবারের পাশে কিভাবে থাকছে না, সায়ন খুব মানে একদম খুব কম বয়স ছেলে। আমি তার পরিবারের কাছে আমি বলবো ঠাকুরের আশীর্বাদ আমার ছেলে ফিরে এসেছে। বাংলাদেশ থেকে ফিরে আসা, যে লড়াইও দিয়ে এসছে এই কম বয়সে, ও আমার মনে হচ্ছে খুব পরিবারের পাশে যেভাবে আমাদের ওনারা চাইবেন সাহায্য করতে, আমরা করব। আমরা একটা জিনিস নিশ্চয়ই বলবো কি, কোনো আপনাদের মাধ্যমে কোনো ভারতবর্ষের মানুষকে এখন বাংলাদেশ যাওয়া উচিত, কোনো মানুষ যাতে না যায়। দাদা, পার্লামেন্টে কি আপনি এটাকে তোলানোর ব্যবস্থা করবেন? যে পার্লামেন্টে আজকেও আলোচনা হচ্ছে, পার্লামেন্টে আলোচনা হলেই সব কিছু সলভ হবে এটা কোনো ব্যাপার না। আলোচনা হলেই সব কিছু মিটে যাবে এটা ব্যাপার না। এটা খুব বড় লেভেলের ব্যাপার। একটা দেশের থেকে যুদ্ধের পরিস্থিতি চলে যাচ্ছে। হিন্দুদেরকে যদি বাঁচাতে হলে তাহলে তো ওই রাস্তায় যেতে হবে। আমি তো কালকে বলেছি কি মোদিজির কাছে আমরা আবেদন রাখবো কি ওখানে যারা হিন্দু বাউল এলাকা আছে তাকে দরকার হলে সেনাবাহিনী দিয়ে অ্যাটাক করে একটা নতুন হিন্দু রাষ্ট্র, ওখানে সনাতনীদের একটা রাষ্ট্র করে দেওয়া উচিত। কাকে রিকোয়েস্ট করব? আমরা তো প্রধানমন্ত্রীকে কালকে মঞ্চ থেকে আমি রিকোয়েস্ট করেছি কি এটা না করলে কিন্তু একটা খুব মেসেজ আছে। ভারতবর্ষে অখণ্ড ভারতের আমরা কথা বলি, সেখানে পাকিস্তান চলে গেল, বাংলাদেশ চলে গেল, আফগানিস্তানে 150 হিন্দু আছে, মাত্র 150। তাদেরও ফ্যামিলি লোকেরা থাকে না, তারা ব্যবসার জন্য ওখানে থাকছে। আজকে বাংলাদেশও 7% রয়ে গেছে। আগামী দিন এর পরিস্থিতি থাকলে পশ্চিমবাংলাও ওই অবস্থা হবে। দাদা, আমাদের যে বাংলাদেশ দূতাবাস আছে সেখানে রিসিভ পর্যন্ত করে দিল না, একটা অভিযোগ জানাচ্ছে। ওরা মানুষ না, ওরা জানোয়ার হয়ে গেছে। একবার জানোয়ার যে হয়ে যায় সে তার থেকে কোনো জিনিস আপনি আশা রাখা উচিত না। ওরা জানোয়ার হয়ে গেছে। ওরা ধর্মের ভিত্তিতে একটা মেসেজ দিতে চাইছে কি আমরা কোনো হিন্দু ধর্মের মানুষকে, এখানে সনাতন ধর্মের মানুষকে বাংলাদেশে থাকতে দেবো না। আমার খুব সন্দেহ আছে আমাদের চিন্ময় প্রভু প্রাণ নিয়ে যে কোনো মুহূর্তে তারা জেলের মধ্যে যেভাবে ক্রিমিনালদেরকে ছেড়ে দিচ্ছে, যেভাবে ক্রিমিনালদেরকে করে দিচ্ছে, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটাতে পারে। আশঙ্কা ঠিক। দেখুন, আমি তো সবার আগে আমি কংগ্রেসি, আমাদের বিজেপি সবার একজন ভালো, আমাদের বড় ভাই আমাদের তিনি সবাই মিলে আমাকে সাহস দিয়েছে, আমাকে আশ্বাস দিয়েছেন। আশা করি আমার পাশে ভারতের সমস্ত নাগরিকরা থাকবেন। এমনকি আমি এটা কোনো পার্টি বা কোনো রকম আমি এটা জড়াতে চাইছি না। আমি শুধু চাইছি যেন আমার পাশে সম্পূর্ণ দেশ থাকে এবং দোষীদের শাস্তির জন্য সাহায্য করে।